জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রীমদ্ ভাগবত আখ্যান। লিখছেন শ্রী অলোক মৈত্র। জয় গুরু। যদুবংশের ওপর ঋষিদের অভিশাপ। উদ্ধবের কাছে শ্রীকৃষ্ণের অবধূত কাহিনী বর্ণনা। বাদরায়ণী শ্রী সুখদেব বললেন, হে মহারাজ, শ্রীকৃষ্ণ যে কারণে অবতার বিগ্রহ ধারণ করেছিলেন, অগ্রজ বলরামকে সঙ্গে নিয়ে প্রবল ক্রোধে দৈত্যদের বধ সাধন করে এই পৃথিবীর ভূভার হরণ করলেন, তার উদ্দেশ্যও সিদ্ধ হল। এই মহৎ কাজে যদুবীরেরাও তার সঙ্গে ছিলেন। অপ্রমেয় শ্রীকৃষ্ণ নিজের বলবীর্যের দ্বারা সুরক্ষিত যাদবদের সহায়তায় দুর্যোধন প্রভৃতি শত্রুদের কপট পাশা খেলা, অপমান, দ্রৌপদীর কেশ আকর্ষণ, বিষদান, যতুগৃহ দাহ, এইরকম বহু অন্যায়ে পাণ্ডবদের ক্রোধকে অবলম্বন করে উভয় পক্ষে রাজাদের বিনাশ করেছেন। কিন্তু এবারে মনে মনে চিন্তা করলেন, যাদবরা আমার ছত্রছায়ায় আছে, তাই অবদ্ধ। এরা অবশিষ্ট থাকলে পৃথিবীর ভার থেকেই যাবে। তিনি আরও চিন্তা করলেন, যাদবরা অশ্ব, গজ, সেনা প্রভৃতির বৈভবে উজ্জ্বল। দেবতাদের সাধ্য নেই যে তাদের বিনাশ করে। সুতরাং বাস ঝরে আগুন লাগলে যেমন সব জ্বলে পুড়ে যায়, আমিও তেমনি এদের মধ্যে আভ্যন্তরীণ কলহ সৃষ্টি করে বিনাশ করব এবং নিশ্চিন্ত হয়ে স্বধামে চলে যাব। সত্য সংকল্প ভগবান এই রকম স্থির করে যাদবদের দিয়ে বিপ্রদের অপমান করালেন। ফলস্বরূপ বিপ্রদের অভিশাপে নিজের কুল নষ্ট করলেন। পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, যাদবরা তো সকল সময়ই ব্রাহ্মণদের পূজা করেন, দাতা বৃদ্ধদের প্রতি সেবাব্রতী এবং নিরন্তর শ্রীকৃষ্ণের সমর্পিত মন, তাহলে ব্রাহ্মণেরা অভিশাপ দিলেন কেন? আর সেই অভিশাপের কারণ কি? অনন্ত বীর্য শ্রীকৃষ্ণ বসুদেবের ঘরে জন্ম নিয়ে যে সমস্ত মঙ্গল কাজ করেছিলেন তা গান করলে জগৎ কলুষমুক্ত হয়। সে সময়ে বিশ্বামিত্র, অসিত, কর্ণ, দুর্বাসা, ভৃগু, অঙ্গিরা, কশ্যপ, বামদেব, অত্রি, বশিষ্ঠ, নারদ প্রভৃতি মহর্ষিগণ তার কাছ থেকে বিদায় নিয়ে দ্বারকার কাছে পিণ্ডারক তীর্থে গমন করেন। দুর্বিনীত ও উদ্ধত যাদব কুমারেরা জাম্বুবতী পুত্র শাম্বকে স্ত্রী বেশ পরিধান করিয়ে মুনিদের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, হে ঋষিগণ, এই রমণী আপনাদের জিজ্ঞাসা করতে লজ্জা পাচ্ছি। আপনাদের কাছে এসেছি এবং আমরা জানি সাধুদের দর্শন করলে তা নিষ্ফল হয় না। এই রমণী আসন্ন প্রসবা এবং পুত্র কামনা করে। আপনাদের কাছে এই রমণী জানতে চায় সে কি সন্তান প্রসব করবে। আপনারা দয়া করে বলুন। ঋষিরা সর্বজ্ঞ, তারা বুঝতে পারছেন যাদবেরা তাদেরকে উপহাস করছে। তখন তারা যাদবদের বললেন, ওরে দুষ্টবুদ্ধিরা, এই নারী মুসল প্রসব করবে আর সেই মুসলের মাধ্যমে তোদের বংশ নাশ হবে। এই কথা শুনে যাদবরা খুব ভীত হয়ে পড়ল এবং তখনই সাম্যের উদরে কৃত্রিম গর্ভ থেকে এক লোহার মুসল দেখতে পেল। তারপর তারা, হায় হায়, আমাদের ভাগ্য কত খারাপ, আমরা কি করলাম, লোকে এখন আমাদের কি বলবে, এইসব বলতে বলতে ভয়ে বিহ্বল হয়ে মুসল সঙ্গে নিয়ে নিজেদের আলয়ে ফিরে এলো। রাজা উগ্রসেন তখন এই মুসল চূর্ণ বিচূর্ণ করে ধূলিকণায় পরিণত করলেন এবং কিছু অংশ চূর্ণ না হওয়ায় সেগুলিকে সমুদ্রের জলে ফেলে দিলেন। একটি মাছ খাদ্য মনে করে সেই লোহা খেয়ে ফেলল এবং লোহচূর্ণগুলি সমুদ্রের প্রবল ঢেউয়ে তটে আছড়ে পড়ে বালিকণার সঙ্গে মিশে গেল। ফলে সমুদ্র তটে এরকা গাছের একটি বন সৃষ্টি হলো। একদিন মৎস্যজীবীরা জাল দিয়ে মাছ ধরতে গিয়ে সেই মাছ ধরে ফেলল। তাদের মধ্যে একজন ব্যাধ ছিল। সেই মাছের পেটের মধ্যে লোহাটি পেয়ে সরু করে তীরের ফলা বানিয়ে তীরে যোজন করে রাখল। সর্বজ্ঞ শ্রীকৃষ্ণ সমস্ত কিছু জেনেও সেই ব্রাহ্মণদের অভিশাপের বিহিত করলেন না, বরং কালরূপী কৃষ্ণ যাদবদের বিনাশে অনুমোদন করলেন। তারপর দ্বারকায় নানা রকম বিঘ্ন ও উৎপাত শুরু হলো। শ্রী ব্রহ্মা বুঝতে পেরেছিলেন, তাই তিনি দ্বারকায় এসে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে বললেন, আমি যদি উদ্ধত বিপুল যদুকুল সংহার না করি তাহলে এরা উদ্বেল হয়ে পৃথিবীর ধ্বংস সাধন করবে। প্রস্থানের পূর্বেই আমি এই কাজ করে যাব। বিপ্রসাপের জন্য এখনই করুণা শুরু হয়েছে। হে অনগ, এর অবসানে বৈকুণ্ঠে যাবার সময়ে আপনার ভবনে যাব। দ্বারকায় অশুভ লক্ষণ দেখে বৃদ্ধ যাদবপতিরা ভগবানের কাছে এলে তিনি তাদের বললেন, আমাদের বংশে ব্রাহ্মণদের দুরতিক্রম অভিশাপ রয়েছে, তাই দ্বারকায় অনিষ্ট ও অশুভ লক্ষণ দেখা যাচ্ছে। অতএব হে আর্যগণ, জীবনে বেঁচে থাকার ইচ্ছে থাকলে এখানে আর থাকা উচিত নয়।
আসুন আজই অতি পবিত্র প্রভাস তীর্থে যাই। আপনারা আর বিলম্ব করবেন না। আমরা সেখানে প্রভাস তীর্থে অবগাহন করে দেব পিতৃ তর্পণ করব। মধুর স্বভাব ব্রাহ্মণদেরকে আমরা সুস্বাদু অন্নব্যঞ্জন দিয়ে ভোজন করাবো। এতে তারা পরিতৃপ্ত হবেন। শ্রদ্ধার সঙ্গে তাদেরকে নানাবিধ দানও করব। হে পরীক্ষিত, জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অনুচর ও পরম ভাগবত উদ্ধব দ্বারকায় উৎপাত দেখেও শ্রীকৃষ্ণকে প্রভাস তীর্থে গমনোদ্দিত দেখে এবং তার কথা শ্রবণ করে নির্জনে গিয়ে শ্রীকৃষ্ণের চরণে মস্তক দিয়ে সেবা করে করজোড়ে বলতে লাগলেন, হে দেব ও দেব, আপনার নাম শ্রবণ ও কীর্তন পুণ্যজনক। হে যোগেশ, আমার মনে হচ্ছে আপনি এই যদুবংশ সংহার করে মর্তলোকে পরিত্যাগ করবেন। হে কেশব, আমি ক্ষণার্ধকালও আপনার পদপদ্ম ছেড়ে থাকতে চাই না। আমাকেও আপনার ধামে নিয়ে চলুন। আমরা আপনার ভক্ত। আমাদের প্রিয় আত্মা স্বরূপ আপনার শয়ন, উপবেশন, বিচরণ, অবস্থান, স্নান, ক্রীড়া, ভোজন এসব কি করে ভরে থাকব? আমরা আপনার উপভোগ করা মালা, গন্ধ, বসন, অলঙ্কারে সজ্জিত আপনার দাস। আমরা আপনার প্রসাদ ভক্ষণ করে মায়াকে জয় করব। ঊর্ধ্বরেতা, আশ্রমী, অমল, শান্ত সন্ন্যাসী ঋষিগণ আপনার ধামে আশ্রয় পেয়ে থাকেন। উদ্ধব ছিলেন শ্রীকৃষ্ণের একান্ত প্রিয়জন। তার কথা শুনে উদ্ধবকে বলতে লাগলেন, হে মহাভাগ উদ্ধব, তুমি আমাকে যা জিজ্ঞাসা করলে তা খুব সমীচীন। ব্রহ্মা, মহেশ্বর ও অন্যান্য লোকপাল সকলেই আমার বৈকুণ্ঠবাস পছন্দ করেন। আমার উপরে যে দেব কার্যের দায়িত্ব ছিল তা আমি সাধন করেছি। এই সপ্তাহকালের মধ্যেই সাগর দ্বারকাপুরীকে প্লাবিত করবে, আর আমি এই লোক ত্যাগ করলে কলি গ্রাস করবে, লোকের সমস্ত মঙ্গল চলে যাবে। তুমি তাই আমার পরিত্যক্ত এই মহিতরে ক্ষণকালও বাস করো না। হে উদ্ধব, তুমি স্বজন বান্ধব সম্বন্ধীদের প্রতি সকল স্নেহ ত্যাগ করে মজ্জাবেশ্য মন ও সম্মুখ আমাকে মন সমর্পণ করে পৃথিবী পর্যটন করো। আমি সর্বজীবের ঈশ্বর, আমাতে এই জগৎ প্রতিষ্ঠিত। অতএব ইন্দ্রিয় সংযম করে মনকে সমাহিত করো এবং আত্মায় আত্মদর্শন করো। বালকের যেমন সংকল্প বিকল্প নেই, সে গুণবুদ্ধিতে কিছু করে না, আবার দোষ বুদ্ধিতে কোনো কাজে বিরত থাকে না, দোষ গুণ বিরোধিত ব্যক্তিকে সেই রকমই জানবে। মহাভাগবত উদ্ধব তখন অচ্যুত কৃষ্ণকে প্রণাম করে বললেন, হে যোগেশ, যোগীরা সমস্ত কর্মফল আপনাতেই ন্যস্ত করে থাকেন। আপনি যোগাত্মা, যোগ সম্ভব। আমার কল্যাণের জন্য আপনি যা বললেন আমার মতো অভক্তদের পক্ষেও তা দুষ্কর। হে সর্বাত্মন, আপনাতে আমার মতি থাকুক, এটুকুই আমার প্রার্থনা। হে ভগবান, আপনি যাকে ত্যাগের উপদেশ প্রদান করলেন সেই আমি তো অহং মম ইত্যাদি বোধে আচ্ছন্ন হয়ে আপনার মায়ার সংসারে নিমগ্ন হয়ে আছি। অতএব আপনার আদেশ যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারি তার উপযুক্ত শিক্ষা আমাকে দিন। আমি দুঃখে উদ্বিগ্ন চিত্ত, আর আপনি অসীম আনন্দময় ঈশ্বর। নরসুহিত নারায়ণ, আমি আপনার শরণাপন্ন হলাম। শ্রী ভগবান কৃষ্ণ বললেন, আমি ইন্দ্রিয়ের অগ্রাহ্য হলেও ভক্তিযোগে যুক্ত মানুষেরা আমার গুণ ও চিহ্নের অনুমান করে আমাকে ঈশ্বর রূপে সযত্নে অন্বেষণ করে থাকেন। এই বিষয়ে অমিত তেজা, যদু ও অবধূত সংবাদ বিষয় নিয়ে এক পুরানো ইতিহাস আছে, সেটি শ্রবণ করো। ধর্মবিদ যদু একদিন দেখলেন এক অবধূত বিদ্বান যুবক নির্ভয়ে যথেচ্ছ বিচরণ করছে। তিনি সেই বিদ্বান ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, আপনি নিষ্কর্মা বালকের মতো বিচরণ করছেন, অথচ আপনি অসাধারণ জ্ঞানী ও প্রাজ্ঞ। আপনার এই প্রশস্ত বুদ্ধি কোথা থেকে এলো? আপনি সমর্থ, বিদ্বান, দক্ষ, সুভোগ ও অমৃতভাষী, তবু আপনার কোনো বস্তুতে অভিলাষ নেই। অবধূত ব্রাহ্মণ বললেন, হে রাজন যদু, সংসারে আমার বহু গুরু আছেন। এরা মন্ত্রগুরু নন, জ্ঞানগুরু। আমি যে সকল গুরু থেকে জ্ঞান লাভ করে মুক্ত হয়ে পৃথিবী পর্যটন করছি তা শ্রবণ করো। হে যজাতি তনয়, পৃথিবী, বায়ু, আকাশ, জল, অগ্নি, চন্দ্র, সূর্য, কপোত, অজগর, সাগর, পতঙ্গ, মধুসঞ্চয়ী, ভ্রমর, গজ, মধুহারী জীব, হরিণ, মিন, পিঙ্গলা, কুরোর, কুমার, কুমারী, স্বর নির্মাতা, সর্প, মাকড়সা, রেশমকারী গুটিপোকা, এদের বৃত্তি থেকে শিক্ষণীয় বিষয় গ্রহণ করেছি। পুরাণে এই অবধূত দত্তাত্রেয় নামে পরিচিত। অবধূত দত্তাত্রেয় বললেন, হে রাজন, আমি ধরিত্রীর কাছ থেকে ক্ষমাগুণ শিখেছি। মানুষ এই ধরিত্রীর উপরে কত অত্যাচার করে, তবু সে আশ্রিতকে ত্যাগ করে না।
ক্ষিতির কাছ থেকেই আমি ধৈর্য গুণ শিখেছি। পর্বতের কাছ থেকে শিখেছি পরার্থপরতা। পর্বত ও পর্বতের বৃক্ষ সকলের কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করেছি যে তাদের সমস্ত কর্মের উদ্যমী হল অপরের কল্যাণের জন্য, তাদের জন্মই পরের মঙ্গল সাধনের জন্য। সাধু ব্যক্তির উচিত তাদের বিশেষত্ব গ্রহণ করে পরোপকারের শিক্ষা লাভ করা। পর্বত পৃথিবী ধারণ করে, নির্ঝর মণিরত্ন যা কিছু আছে সবই অপরের কল্যাণের জন্য। বায়ুর কাছ থেকে শিখেছি প্রাণবৃত্তি। প্রাণবায়ুর কাছে এই শিক্ষা গ্রহণ করেছি যে ক্ষুণ্ণিবৃত্তির জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আহার করা। সাধকের পক্ষে এটাই ঠিক। যথেচ্ছ আহার বিষয়ে উপভোগের সীমা লঙ্ঘন করে মনের চঞ্চলতা আসে, আর বাণী বৃথা কথোপকথনে ব্যয় হয়। পরমাত্মা আকাশের মতো অন্তরে ও বাইরে বর্তমান থেকেও কোনো কিছুতে লিপ্ত হয় না, সঙ্গবর্জিত। বাতাস মেঘ আকাশে থাকলেও আকাশ আকাশেরই মতো থাকে। আত্মাও তেমনই। তেজ জল অন্ন পৃথিবী কোনো কিছুই আত্মাকে পরমাত্মাকে স্পর্শ করতে পারে না। পরমাত্মার সর্বব্যাপকতা অথচ নিঃসঙ্গতা। আকাশের কাছ থেকে এই শিক্ষাই গ্রহণ করেছি। জলের কাছ থেকে শিখেছি স্বচ্ছতা ও পবিত্রতা। স্নেহশীল পবিত্র ব্যক্তি যেমন মধুর আলাপে ভক্তির উপদেশ দিয়ে মানুষকে পবিত্র করে, তীর্থের জল যেমন মানুষকে পবিত্র করে, এই শিক্ষা গ্রহণ করেছি। জল থেকে শিক্ষা গ্রহণকারী ব্যক্তি জলের মতোই স্বচ্ছ স্নিগ্ধ মধুর ও পবিত্র। তিনিও সকলকে পবিত্রতা দান করেন। হে রাজন, অগ্নি আমার শিক্ষাগুরু। অগ্নি তেজস্বী, এর কোনো পাত্র নেই। কাঠে কাঠে ঘষলেই অগ্নির উৎপত্তি। সাধককেও তেমনই তেজস্বী হতে হয়। তপস্যাক্লিষ্ট দেহে জ্যোতি প্রকাশিত হয়, অগ্নির বিকার শেষ হয়, কিন্তু নাশ হয় না। তেমনি আত্মারও নাশ হয় না। আত্মার বৈকারিক ভাবের অভাব হয় মাত্র। চন্দ্রের কাছ থেকে জন্ম মৃত্যুর দশা শিখেছি। 15 দিন ধরে কলা বৃদ্ধি ও কলা ক্ষয় হয় চন্দ্রের, কিন্তু অমাবস্যা নামের মহাকলার ক্ষয় বৃদ্ধি নেই। সুতরাং ক্ষয় বৃদ্ধি চন্দ্রের, অমাবস্যার নয়। তেমনই উৎপত্তি বিনাশ দেহে, আত্মার নয়। এটাই চন্দ্রের কাছ থেকে শিখেছি। সূর্য নিজের আলোক রশ্মি দিয়ে পৃথিবীর জল শুষে নেয়, আবার বাড়ি বর্ষণ করে তা ফেরত দেয়। যোগী পুরুষের উচিত ইন্দ্রিয়াদির দ্বারা বিষয়বস্তু গ্রহণ করলেও তা পরিত্যাগ করা। বিভিন্ন জলপাত্রে প্রতিবিম্বিত সূর্য একাধিক মনে হলেও সূর্য একাধিক হয় না। তেমনি স্থাবর জঙ্গম ভেদে আত্মা ভিন্ন ভিন্ন মনে হলেও সূর্যের মতো আত্মাও এক, পরমাত্মা স্বরূপ। সূর্য আমাকে এই শিক্ষা দিয়েছে। অপরের কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করছি যে কারো প্রতি অত্যধিক স্নেহ বা আসক্তি থাকা উচিত নয়। একজোড়া কপোতকপতি গাছে বাসা বেঁধেছিল, খুবই পরস্পরের আসক্ত। ডিম হলো, ডিম ফুটে বাচ্চা হলো, কপোতকপতির আনন্দ ধরে না, পরম স্নেহে বড় করতে লাগলো। একদিন বাচ্চাগুলিকে বাসায় রেখে খাবারের খোঁজে গেল। ফিরে এসে দেখে এক ব্যাধির জালে শাবকগুলি ধরা পড়েছে। তারা বিলাপ করতে করতে সেই জালে ঝাঁপ দিয়ে আটকে গেল। অতিরিক্ত স্নেহপ্রবণতার এই ফল। অবধূত দত্তাত্রেয় বলতে লাগলেন, রাজন, অজগর সঞ্চয় করে না, খাদ্য সমাপ্ত না হলে সংগ্রহের চেষ্টা করে না, কোনো সময় অনাহারেই কাটিয়ে দেয়। অজগর বৃত্তির মতো বুদ্ধিমান পুরুষ অপ্রাপ্তিকে পারব্ধ বলে মনে করবে এবং বিনা প্রচেষ্টায় যতটুকু আহার জোটে তাতেই সন্তুষ্ট থাকবে। অজগরের কাছ থেকে আমি এই শিক্ষাই গ্রহণ করেছি। সাধক সাগরের মতো গম্ভীর এবং গভীর হবেন। সাগরের ভেতরে কত রত্নরাজি লুকিয়ে আছে, কেউ টের পায় না। সাধক যেন যোগ বিভূতি প্রকাশ না করেন। সাগর যেমন দূরতিক্রম্য, সাধককেও তেমন তেজে অনতিক্রম্য হতে হবে। সমুদ্র যেমন পূর্ণ অবস্থায় থাকে, কোনো অভাব নেই, সাধককেও তেমনি পূর্ণ অবস্থায় থাকতে হয়। সাগর আমাকে এই শিক্ষা দিয়েছে। রূপের আসক্তি নাশের কারণ। পতঙ্গ যেমন অগ্নির রূপ দেখে মোহিত হয়ে ঝাঁপ দেয়, অজিতেন্দ্রিয় ব্যক্তি তেমনই মোহিনী মায়ায় মুগ্ধ হয়ে নারী সংসর্গে নিজের পতন অনিবার্য করে তোলে। পতঙ্গের কাছ থেকে এই শিক্ষা পেয়েছেন। হে রাজন, সাধকের উচিত গৃহস্থদের কোনো রকম উত্ত্যক্ত না করে ভ্রমরের মতো নিজের জীবন নির্বাহ করা। ভ্রমর যেমন ছোট বড় বিচার না করে এ ফুলে ও ফুলে মধু ও সার সংগ্রহ করে, তেমনই সাধকের একাধিক গৃহ থেকে মাধুকরী করা কর্তব্য। নইলে পদ্ম ফুলে আমোদিত হয়ে ভ্রমর যেমন আটকে যায়,
এক বাড়ি থেকে আহার সংগ্রহ করলে মোহ উৎপন্ন হয় অবধারিতভাবে। আমি মৌমাছির কাছ থেকে এই শিক্ষা পেয়েছি যে সাধক হাতে বা উদরে যতটুকু ধরে সেটুকুই গ্রহণ করবে, ভিক্ষাদ্রব্য সঞ্চয় করবে না। সায়ংকাল বা পরদিনের জন্য তো নয়, নইলে মৌমাছির মতো মধুসহ প্রাণ বিনষ্ট হবে। রাজন, আমি হস্তির কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করেছি যে সাধকের কাষ্ঠ নির্মিত নারীর স্পর্শ করাও অনুচিত। গর্তের ওপরে রাখা নকল হস্তিনীর অঙ্গসঙ্গ পেতে হস্তি যেমন গর্তে পড়ে ধরা পড়ে যায়, সেইভাবে নারীর স্পর্শ সাধককে মায়ার বন্ধনে আবদ্ধ করে। মৌমাছির সঞ্চিত মধু যেমন মধু সংগ্রহকারী জেনে হরণ করে, তেমনই কৃপণরাও দান করে না, উপভোগ করে না, অথচ তার ধনসম্পদ অন্যেরা ভোগ করে। আমি ভোগবিহীন সঞ্চয়ের কাছ থেকে এই শিক্ষা লাভ করেছি। বনচর ব্রহ্মচারীরা কখনো গ্রাম্যগীত শুনবেন না। এর দোষ হলো ব্যাধের বাসি সুর শুনে হরিণ যেমন আকৃষ্ট হয়ে বিনষ্ট হয়, ব্রহ্মচারীর সে দশা হতে পারে। রমণীদের নৃত্য গীত ও বাদ্য শুনে মৃগীতনয় ঋষ্যসিংহ তাদের খেলার পুতুল হয়েছিলেন। মাছ যেমন ভালো খাদ্যের লোভে বড়শিতে আকৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে, অসৎ বুদ্ধির মানুষ দুর্দমনীয় জীবের লোভে খাদ্য গ্রহণ করে মৃত্যুমুখে পতিত হয়। প্রকৃত সাধক আহার ত্যাগ করে ইন্দ্রিয় জয় করে থাকেন। রসনা জয় করলে ইন্দ্রিয় জয় হয়। হে পুরুষোত্তম, বিদেহনগরের বেশ্যা পিঙ্গলা বৃত্তশালী পুরুষকে ডেকে নিজের শয্যায় নিয়ে যেত। একদিন সে মনোময় কান্ত পুরুষ পেল না। মনে তার দুঃখ হতে হতে ভাবল, এই জন্ম কি ধিক, সময় যেটুকু আছে ভগবানেরই শরণ গ্রহণ করব। পিঙ্গলার অন্তরে প্রশান্তি এলো এতে। সে পরমপদ লাভ করল। আশাহি পরমং দুঃখ নৈরাশ্যং পরমং সুখম। আশাই পরম দুঃখ এবং নিরাশাই পরম সুখ। পিঙ্গলার কাছ থেকে এই শিক্ষা পেয়েছি। দুর্বল ক্রূরপক্ষী ঠোঁটে মাংস নিয়ে গেলে সবল ক্রূরপক্ষী তাকে মেরে ফেলে মাংস কেড়ে নেয়। দুর্বল ক্রূর যদি মাংস ফেলে দিত তবে তার প্রাণহানি হয় না। সংসারের যে যে বস্তু প্রিয় তার আসক্তিতেই মানুষের দুঃখ। আসক্তিহীন মানুষ অনন্ত সুখের অধিকারী। আমার মান অপমান বোধ নেই। গেরস্থ পুত্রশালী ব্যক্তির মতো আমার চিন্তা নেই, কেননা স্ত্রী পুত্র এসব খেলার সামগ্রী আমার নেই। ঈশ্বরনিষ্ঠ হয়ে বালকের মতো পরমানন্দে থাকি। এক কুমারীকে বরণ করার জন্য বরযাত্রী অনেক এসেছিল। কুমারীর বাড়িতে বাবা ভাই কেউ ছিল না। সে অতিথি সৎকারের জন্য চালের জন্য ধান ভানতে থাকে। শব্দ হলে পাছে লোকে টের পায়, তাই সে এক এক করে একটি মাত্র শঙ্খবালা রেখে বাকি সব ভেঙে ফেলে। এখানে এই শিক্ষা, জ্ঞানযোগে আশ্রিত মুনিগণ সমস্ত রকম ত্যাগে অভ্যস্ত হয়ে থাকেন। বহু লোকের একত্রে বাস কলহের উৎপত্তি করে, নির্জনে বাস আত্মসমাহিত করে। যিনি স্বর, বাণ বা তীর নির্মাণ করেন তার কাছ থেকে চিত্তের একাগ্রতা শিক্ষা হয়। এক দৃষ্টে রেখে সে হাতুড়ির ঘা দিতে থাকে যাতে সরল ও তীক্ষ্ণ হয়। সে সময়ে সৈন্য সামন্ত সহ রাজা গেলেও তা তার লক্ষ্যে আসে না। সাধকেরও ওই সরকারের মতো ভগবানের দিকে স্থির লক্ষ্য রাখা উচিত। তমগুণ বা রজগুণের প্রভাবে তার মন যাতে ইতস্তত বিক্ষিপ্ত না হয় সেজন্য সচেষ্ট হতে হয়। মনির সঙ্গে সর্পের তুলনা করা যায়। সর্প একাকী থাকে, নিজের গৃহ বানায় না, অপরের গৃহে বাস করে, ভয়ে সকলের সঙ্গ ত্যাগ করে। মুনিদের যোগচর্যা থাকলে তিনি জ্ঞানী বলেই প্রতিপন্ন হন এবং ওই জ্ঞানযোগের প্রভাবে তাদের মানুষের সঙ্গ পরিত্যাগের প্রবৃত্তি বৃদ্ধি পায়। মাকড়সা নিজের ইচ্ছেই মুখ দিয়ে জাল রচনা করে, সেই জালেই তার বিচরণ হয় এবং শেষকালে তা সে নিজেই উদরস্থ করে। তেমনভাবে পরমেশ্বর এই জগৎকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিতে নিজেই জীবরূপে বিচরণ করছেন এবং শেষে তাকেই নিজের মধ্যে বিলীন করে দেন। ভৃঙ্গ বা উচ্চিঙ্গে নামে এক পোকাকে কাচকিট ধরে এনে নিজের কোটরে রাখে। সেই উচ্চিঙ্গে বা ভৃঙ্গ পোকা কাছ পোকার কথা ভয়ে চিন্তা করতে করতে শেষে কাছ পোকাই হয়ে যায়। দেহি স্নেহ দেশ বা ভয়ে যে বস্তুতে মন অনন্যভাবে স্থাপিত করে সেই ভাব প্রাপ্ত হয়। দেহত্যাগের পূর্বেই অনবরত চিরন্তনের দ্বারা যদি সেই চিরন্তন করা দেহের প্রাপ্তি হতে পারে তাহলে মৃত্যুর পর সেই দেহলাভের কথা ধ্রুব সত্য। অতএব মানুষের সর্বদা ঈশ্বরের চিন্তা করা উচিত।
এই দেহ আমার গুরু, কারণ বিবেক বৈরাগ্য শিক্ষা গ্রহণ সেখান থেকেই। জীবন মরণ এর সঙ্গে যুক্ত। শরীর ধারণ করলে দুঃখফল ভোগ করতে হবে, একদিন শৃগাল কুকুরে ভক্ষণ করবে। তাই আমি শরীর থেকে অসংলগ্ন হয়ে বিচরণ করি। রাজন, এই সব চিন্তা ভাবনা করে আমার জগতের ওপর বৈরাগ্য এলো। আমার হৃদয় জ্ঞান বিজ্ঞানের আলোকে দীপ্যমান। আসক্তিও নেই, আমার অহংকারও নেই। এখন আমি নিশ্চিন্তে বিচরণ করে থাকি। রাজন, এসব চিন্তা ভাবনা করে দেখেছি কেবল গুরুই যথেষ্ট নয়, তার জন্য নিজের বুদ্ধি সহযোগে অনেক কিছু স্থির করা দরকার থাকে। দেখো, ঋষিগণ একমেবা দ্বিতীয় ব্রহ্মকে লাভ করার বহু পথের কথা বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রিয় উদ্ধব, ব্রহ্মজ্ঞ অবধূত দত্তাত্রেয় রাজা যদুকে এইরকম উপদেশ দিলেন। রাজা যদু তার পূজা বন্দনা করলেন এবং দত্তাত্রেয় তার অনুমতি নিয়ে অতি প্রসন্ন মনে বিদায় গ্রহণ করলেন। আমার পূর্বপুরুষগণের মধ্যে রাজা যদু অবধূত দত্তাত্রেয়র উপদেশ ধারণ করে আসক্তি থেকে মুক্তি পেয়েছিলেন ও সমদর্শী হয়েছিলেন। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।